হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর 3 যে পেপার রয়েছে বেঙ্গলি সিলেবাস, সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে, এই তত্ত্ববোধিনী পত্রিকা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, এর আগে কিন্তু আমি দিগদর্শন পত্রিকা যে রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছি, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। সাময়িক পত্রিকা থেকে দুটো পত্রিকা কিন্তু তোমাদের রয়েছে, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আগে আমি আলোচনা করে দিই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে, তাদেরকে বলে দিই, দেখো আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের কোর্স ফিটাও বলে রাখছি। দেখো তোমরা যারা যারা ভাবছো এসকেবিউর আন্ডারে আছো থার্ড সেমে, তাদের কোর্স ফি রাখা হয়েছে 599। ঠিক আছে, তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে। ঠিক আছে, দেখো ক্লাসটির আলোচনা তাহলে আমি শুরু করছি। প্রথমে বলেছি তত্ত্ববোধিনী যে পত্রিকা রয়েছে, এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজ আমার আলোচনা। কি বলছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে এই যে তত্ত্ববোধিনী পত্রিকা, এর গুরুত্ব কতটা রয়েছে এই সম্পর্কে আমি আলোচনা করব। এক এক করে পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি আলোচনা করব। কি বলছে, আমরা দেখব এই যে বাংলা গদ্য সাহিত্য উন্নয়নে এই তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে বিশেষ গুরুত্ব পালন করেছে বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে, বাংলা গদ্য সাহিত্য উন্নয়নের ক্ষেত্রে। কি বলা হচ্ছে যে 19 শতকে নবজাগরণ কালে এই সাময়িকী কেবল সমাজ সংস্কার এবং ধর্মীয় চিন্তার বাহকই ছিল না, বাংলা গদ্যেরও এক নতুন ধারা প্রতিষ্ঠা করেছিল। আমরা বলবো যে এই যে দুটি পত্রিকা রয়েছে, একটা দিগদর্শন এর আগে আলোচনা করেছি, তারপরে আরেকটা হচ্ছে তত্ত্ববোধিনী যে পত্রিকা রয়েছে, এটাকে শুধুমাত্র আমরা যে সমাজ সংস্কার এবং ধর্মীয় চিন্তার বাহক এটাই বলতে পারবো না, তার সঙ্গে এই পত্রিকার মাধ্যমে কিন্তু বাংলা যে গদ্য সাহিত্য রয়েছে এর মধ্যে একটা নতুন ধারা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এই পত্রিকাকে কেন্দ্র করে। ঠিক আছে, তারই গুরুত্ব নিচে আলোচনা করছি এক এক করে। ঠিক আছে, প্রথম কি বলা হচ্ছে, সহজ এবং প্রাঞ্জল গদ্যের ব্যবহার তত্ত্ববোধিনী পত্রিকায় প্রাচীন ও কৃত্রিম সংস্কৃত ঘেরা ভাষার পরিবর্তে সাধারণ পাঠকদের উপযোগী সহজ। আমরা দেখবো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে সহজ এবং প্রাঞ্জল প্রকৃতির কিন্তু ছিল। এখানে যে সহজ এবং প্রাঞ্জল প্রকৃতি এবং সংস্কৃত ভাষায় ঘেরা ভাষার পরিবর্তনে সাধারণ পাঠকদের কিন্তু উপযোগী সহজ ছিল, মানে এমনভাবে সুন্দরভাবে এবং সহজ ভাষায় এটা লেখা ছিল যে সাধারণ যারা পাঠকরা ছিল তাদের পাঠ করতে কিন্তু খুব সুবিধা হতো। তাই বলছে সহজ এবং প্রাঞ্জল গদ্য ব্যবহার করে বাংলা গদ্যকে জনপ্রিয় কিন্তু করে তোলে। আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্যকে কিন্তু জনপ্রিয় করে তুলেছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা। দেখো দ্বিতীয় পয়েন্টে কি রয়েছে, বৈজ্ঞানিক এবং যুক্তিনিষ্ঠা। আমরা দেখব এই যে বৈজ্ঞানিক ও যুক্তিনিষ্ঠ যে রয়েছে, এই যুক্তিনিষ্ঠ আলোচনার ধারায় ধর্ম, সমাজ, নীতি, শিক্ষা প্রভৃতি বিষয় যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে উপস্থিত হওয়ায় গদ্যের মধ্যে দিয়ে যৌক্তিকতা এবং আধুনিক চিন্তার ভিত্তি ঘটে। আমরা দেখব এই যে এই তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে এর মধ্যে বিভিন্ন বিষয় যেমন বৈজ্ঞানিক এবং যুক্তি, যে কোনো বিষয় যুক্তি সহ আলোচনা করায় কিন্তু একটা সমাজে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এই যে যুক্তিনিষ্ঠ যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপার কিন্তু উপস্থাপিত হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয় পয়েন্টে কি বলেছে, নতুন বিষয় প্রবর্তন, সাহিত্য, ইতিহাস, নীতি, বিজ্ঞান, ধর্মতত্ত্ব ইত্যাদি নানা বিষয় প্রবন্ধ প্রকাশিত হওয়ায় বাংলা গদ্যের বিষয় বৈচিত্র্য সমৃদ্ধ হয়। আমরা দেখবো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে এর মধ্যে বিভিন্ন বিষয় নতুন নতুন, যেমন সাহিত্য, ইতিহাস, নীতি, বিজ্ঞান, ধর্মতত্ত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে সেগুলো প্রকাশিত করে। আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্যে কিন্তু বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ হয়ে থাকে। দেখো চতুর্থ পয়েন্টে কি বলেছে,
যে প্রবন্ধ সাহিত্যের বিকাশ, আমরা দেখব প্রবন্ধ যে সাহিত্যগুলো যে রয়েছে, এই তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে একে কেন্দ্র করে কিন্তু বিকাশ হতে শুরু করে। কি বলছে? প্রবন্ধ সাহিত্যের বিকাশ। এর দিকে আমরা দেখব যে নিয়মিত প্রবন্ধ রচনার মাধ্যমে গদ্য শিল্পে প্রবন্ধ সাহিত্যকে সুসংহত রূপ দেওয়া হয়। আমরা দেখব এই গদ্য সাহিত্য যে রয়েছে, এখানে প্রবন্ধগুলো যে আমরা দেখব, এই যে পত্রিকা যে রয়েছে এর মধ্যে এই প্রবন্ধগুলি নিয়মিত লেখার ফলে বা নিয়মিত প্রকাশ হওয়ার ফলে কি হয়, একটা যে বাংলা গদ্য শিল্প যে রয়েছে এই প্রবন্ধ সাহিত্যকে কিন্তু সুসংহত একটা রূপ প্রদান করে। ঠিক আছে, ফলে আমরা দেখব বাংলা গদ্য সাহিত্যকে রূপ এবং শৈলী লাভ করে থাকে। দেখো তারপরের পয়েন্টে কি বলেছে, 5 নম্বর পয়েন্টে রয়েছে পাঠকদের রুচি গঠন। তত্ত্ববোধিনী পত্রিকার সহজবোধ্য রচনা পাঠকের সাহিত্যের রুচিকে বিকশিত করে। আমরা দেখো পাঠকদের যে রুচি, এই রুচি গঠন করে, মানে খুব সহজ বা সরল ভাষায় এই পত্রিকা লেখার ফলে কি হয়, বিভিন্ন যে পাঠকরা রয়েছে তাদের পড়তে খুব সুবিধা হয়। তার সঙ্গে তারা কি করে, এই পাঠকরা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তাদের রুচি বিকাশ হতে থাকে। তারপর কি বলেছে, যে ফলে গদ্যের সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখব এই যে পত্রিকা যে রয়েছে এই পত্রিকাকে ঘিরে কিন্তু, এই তত্ত্ববোধিনী পত্রিকাকে ঘিরে কিন্তু একটা বাংলা গদ্য সাহিত্য ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে পাঠকরা যে রয়েছে তাদের কিন্তু আর কি তার মধ্যে কিন্তু একটা যে রুচি, সেই রুচিবোধ কিন্তু জেগে ওঠে। দেখো পরের পয়েন্টে কি বলেছে, পরবর্তী লেখকের প্রভাবিত করা আকর্ষণীয় ও যুক্তিনিষ্ঠ গদ্য রীতির মাধ্যমে ভবিষ্যতের লেখক এবং পত্রিকাগুলিকে যেমন হিন্দু প্যাট্রিয়ট, সমাচার দর্পণ ইত্যাদি প্রভাবিত করে। আমরা দেখব পরবর্তী যে লেখকরা রয়েছে, যারা পরবর্তীকালের লেখক রয়েছে তাদের এই বিষয়ে পত্রিকাগুলো যে রয়েছে এই পত্রিকাগুলো কিন্তু বিশেষ প্রভাবিত করে থাকে। যেমন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তারপর সমাচার দর্পণ, এই সমস্ত পত্রিকা কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, তো সবশেষে আমরা সারসংক্ষেপে দেখব এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে 19 শতকে বাংলা গদ্যের এক নতুন ধারণার সূচনা কিন্তু করেছিল, মানে নবচেতনার সূচনা কিন্তু করেছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা 19 শতক যে রয়েছে সেই সময়। কি বলছে, যে এটি বাংলা গদ্যকে কেবল ভাষাগত সরলতাই নয়, বিষয় বৈচিত্র্য এবং যুক্তিবাদী চিন্তায় সমৃদ্ধ করেছিল। ফলে আমরা দেখব বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা শুধুমাত্র বলবো যে ভাষার সহজ সরল ছিল সেটাই না, তার সঙ্গে একটা যুক্তিবোধ সমাজ কিন্তু গড়ে তুলেছিল এবং বিষয় বৈচিত্র্য যে রয়েছে সেই বিষয় বৈচিত্র্য কিন্তু সমৃদ্ধ করেছিল। আর এইভাবেই কিন্তু বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, তো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে এই তত্ত্ববোধিনী পত্রিকা নিয়ে আলোচনা কিন্তু আজ আমার এতটুকুন ছিল। ক্লাসের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ক্লাসের শুরুতে কিন্তু আমি এই ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে আগে আলোচনা করে দিয়েছি। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।